হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালটা একটু চা করা থেকে তোমাদের সাথে শুরু করলাম। তো আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সকালটা অবশ্যই শুরু হয়ে গেছে, তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। আপাতত চা দিয়ে তো শুরু করলাম। গুল্লুবাবু এখানে ঘুমোচ্ছে, তো দেখতেই পেয়েছ তোমাদের দাদাভাই একদম ওয়াশরুম হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে। এবার একটু পরে হয়তো তোমাদের কাছে আসবে। আমি তো এখানে চাটা দেখালাম তোমাদের, করলাম একটু জাস্ট গরম জল করে চাটা ভিজিয়ে রেখেছি। যাই হোক, চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট হলো। আশা করি খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে তো ব্লগটা এখানে স্টার্ট করলাম। তারপর সারাদিন কী করছি না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সাথে থেকো, পাশে থেকো। ততক্ষণের জন্য তোমরাও চা খেয়ে নাও, আমরাও চা খেয়ে নিই। ডাক্তার না গুল্লুবাবু ডাক্তার দেখাতে আজকে ডাক্তারের দেখানোর একটু চেক আপ ছিল। ওষুধটা 3 দিনের দিয়েছিল, শেষ হয়ে গেছে। তারপর আজকে আবার গেছিলাম। এই জাস্ট বাড়ি আসলাম। বাড়ি এসে গুল্লুবাবু দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। রাস্তাও দুষ্টুমি করতে করতে এসছে। তোমাদের দাদাভাইও আমার সাথে গিয়েছিলো, অফিস থেকে এক জায়গায় মিট করে নিয়েছিলাম, ওখানে একসাথে গিয়েছিলাম। যাই হোক, তো আপাতত তো বাড়িতে চলে এসেছি। তোমার দাদাভাই এখন একটু ফ্রেশ হচ্ছে, আমিও এখনও জামা কাপড় ছাড়িনি। জাস্ট এই আসলাম, ভাবলাম যে ব্লগটা করবো। রাস্তায় তো ব্লগ করার সেই সুযোগটা হয়নি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। সকাল থেকে তো আজকে ব্লগে আসতেই পারেনি। তোমাদের দিদি তোমাদের সাথে গল্প করে গেছে। আমি এই অফিস থেকে ফিরে এতক্ষণে একটু কথা বলবার মতো অবস্থায় এসেছি। এত প্রেশার ছিল সকাল থেকে, সমানে দৌড়োদৌড়ি সমস্ত করতে করতে। এখনো যে দৌড়োদৌড়ি কমেছে সেটা কিন্তু নয়। আর এই দেখো কে কথা বলবে তোমাদের সাথে বলে একদম অস্থির হয়ে পড়ছে। দেখো বন্ধুরা, স্ক্রিনে কে চলে এসেছে অন স্ক্রিন। হ্যাঁ, গুল্লুবাবুর আজ খুব আনন্দ। কেন বলো তো? এখন 9:20, এখন গুল্লুবাবুর খাওয়া হয়ে গেছে। আজকে গুল্লুবাবুর লক্ষ্মী ছেলে বলে আদর প্রাপ্য, সবাইকার কাছে আদর পেয়েছে। অন্যদিন খাওয়া নিয়ে প্রচণ্ড অশান্তি করে, যে কারণে সবাই প্রচণ্ড বকা ঝকা গালিগালাজ যে যা পারে করে। কিন্তু আজকে গুল্লুবাবু ওই দেখো পাপ করে আবার বকে দিয়েছে সবাইকে। এইসব কথা বলছি বলে আবার পাপ করে আমাকে বকছে, দেখেছো? তা যাই হোক, আজকে কিন্তু গুল্লুবাবু লক্ষ্মী ছেলের মতো খাওয়াটা খেয়ে নিয়েছে, যে কারণে ওর মা আমি সবাই ওকে আদর 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 করেছি। কিন্তু এই বাজে কথাগুলো বলছি বলে দেখলে আমাদের কিরাম বকে দিল। এইবার দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এখন ঠিক এই দেখো নেমে যাচ্ছে, আর থাকবে না খাটে। এই দেখো তোমাদের দিদি কিছু বলবে। আমার বলে লাভ নেই, আমি বন্ধুর সাথে কথা বলেছি। এবার খাটের পরিস্থিতিটা দেখাও। এই দেখো খাটের পরিস্থিতি। এই খাটটা এখন পরিষ্কার করতে হবে। যা যা দেখছো সব কে করেছে বুঝতেই পারছো। তোমাদের দিদি আর আমি করেছি এই সমস্তগুলো। এই দেখো ছোট ভীমের নাক দেখো ছিঁড়ে গেছে। দেখো ছোট ভীমের নাক নেই। আবার দেখো এখান থেকে স্পঞ্জ বার করে, এখান থেকে স্পঞ্জ বেরিয়ে যাচ্ছে। বার করে দিয়ে ও এখন ওখানে গিয়ে সিনথেসাইজার বাজাচ্ছে। দেখেছো বন্ধুরা, অবস্থাটা খালি বোঝো। এবার এই সমস্তগুলো আমাদের এখন পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর তারপর গুল্লুবাবুর বিছানা হবে, তারপর গুল্লুবাবু ঘুমোবে। তার মানে পরিস্থিতি কতটা টাইট সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর যাই হোক, অফিস থেকে ফিরে এখন আমি একটু স্বাভাবিক হয়েছি। স্বাভাবিক হওয়ার পর এই সমস্তগুলো করতে হবে এখন। ঠিক আছে, নো প্রবলেম, করতে থাকি। তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের ডিনার হতে আরেকটু দেরি আছে, তারপর আসছি। এই দেখো বন্ধুরা, গুল্লুবাবু একটা ব্যাপারে জব্দ। এই দেখো ঝুলন্ত গুল্লুবাবু এখন ঝুলছে। হ্যাঁ এই দেখো, কিন্তু কিছু করতে পারছে না। খুব রেগে যাচ্ছে কিন্তু গুল্লুবাবু। এই দেখো বন্ধুরা, গুল্লুবাবু ঝুলছে। নামিয়ে দিই, রেগে গেছে খুব। কি করবে? এ দেখো ডিনারের পর ট্রাক চালাতে বসেছে। এই দেখো ডিনারের পর ট্রাক চালাতে বসেছে। ব্যাস, হ্যাঁ। আর এই দেখো তোমাদের দিদি কি করছে। আর কি করব, বিছানার অবস্থা একদম তোমাদের দাদাভাই দেখিয়েছে। কাদের মানে এই
চোখ কারো ঝুলে যায়, দেখেছো আমাদের অবস্থা। এই দেখো বন্ধুরা, সেই তখন থেকে গুল্লুবাবুর এখনো ঘুম নেই চোখে। খাওয়া দাওয়া হয়ে গেছে 9:15-র মধ্যে। লক্ষ্মী ছেলে হয়ে খেয়ে নিয়েছে, কিন্তু এখন দুষ্টু ছেলে হয়ে আর ঘুমোচ্ছে না। এই দেখো তোমাদের দিদি, আমার চোখের অবস্থা দেখো লাল হয়ে গেছে। তোমাদের দিদি দেখো আরো, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। এ দেখো খাবারের থালা নিয়ে বসে আছে, কিন্তু আমরা খেতে পাচ্ছি না। এই দেখো গুল্লুবাবু ঘুমের কোনো লক্ষণ নেই, সমানে এই সব করে যাচ্ছে। কি করবে, কোথায় নামবে? এখনো নিচে নামবে। ওই দেখো কান্নাকাটি চলছে। কি করা যায় বলো তো এইসব ছেলে নিয়ে? হ্যাঁ বন্ধুরা, ডিনার কমপ্লিট হয়ে গেছে, একদম চলে এসেছি ব্লগের শেষে। সারাদিন একদম ছোট্টভাবে আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি, একদম ছোট। সে মানে নানান কাজে ব্যস্ত থাকার জন্য সেইভাবে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকু সম্ভব হয়েছে শেয়ার করেছি। তো রাতে ডিনার তো দেখলে, ডিনার করলাম। আজকে ছিল রুটি, ছিল ছানার একটা তরকারি ছিল, আর ছিল মিষ্টি ছিল। অবশ্যই আমাদের আর গুল্লুবাবু ঘুমোলো। তোমাদের দাদাভাই এখন ফ্রেশ হতে গেছে, দাঁত ব্রাশ করতে গেছে, আর আমি আজকে একদম ফার্স্ট দাঁত ব্রাশ করে কমপ্লিট হয়ে গেছে। এখন ক্রিম মাখবো, চুল বাঁধবো, তারপরে আরও যে টুকটাক কাজগুলো আছে, গুল্লুবাবু জল ফোটানো, সব এখন করবো। অলরেডি ওইখানে কেটেলে বসিয়ে দিয়েছি যে গরম জল, ফোটানো জল। তো যাই হোক, ওই কাজগুলো কমপ্লিট করবো। এখনও শুতে প্রায় দেরিই আছে, যতটা সম্ভব চেষ্টা করি তাড়াতাড়ি কমপ্লিট করা, কিন্তু ওই টুকটাক কাজ করতে করতেই অনেকটা লেট হয়ে যায়। কি আর করব, যতদিন না গুল্লুবাবু বড় হচ্ছে ততদিন এইভাবেই চলবে। যাই হোক, চলো সারাদিন একদম ছোটোভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। চেষ্টা করবো আরও তোমাদের সাথে ব্লগে ডিটেলস শেয়ার করার, যে সারাদিন কি করছি না করছি সম্ভব হয়ে ওঠে না, সবই একার হাতে যেহেতু করতে হচ্ছে। তো কিছু করার নেই, তোমাদের দাদাভাই এখন আসুক আপাতত। আমি আপাতত তোমাদের গুড নাইট বলে দিই। আজকের ব্লগটা আমি তোমাদের শেষ করছি। কদিন ধরে তো তোমাদের দাদাভাই শেষ করছে, তো আমি ভাবলাম আজকে আমিই শেষ করি। এই সুযোগে তোমাদের দাদাভাইও ফ্রেশ হয়ে আসুক। তো চলো আপাতত গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।